নমস্কার, গুড ইভিনিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে এখন সন্ধেবেলা, প্রায় 6:30 বাজে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। এখন সন্ধেবেলা ডিনারের ব্যবস্থা চলছে। যেহেতু আমাকে যে কাজে হেল্প করে ও সন্ধেবেলায় আসে, তাই আমার রান্না বান্না সব রাতেই হয়। সকালে শুধু ব্রেকফাস্ট আর হাজব্যান্ড আর মেয়ের টিফিনের ব্যবস্থা করেই গ্যাস বন্ধ করে দিই। আজকে একটা ভেটকি মাছের প্রিপারেশন করব। তার জন্য নিচ্ছি ধনে পাতা, বেশি করে ধনে পাতা, একটুখানি পুদিনা পাতা, রসুন, লঙ্কা আর একটু দই নেব, গোলমরিচ আর নুন, এগুলো দিয়ে একটা পেস্ট করব। প্রথমে 1 চামচ দই নিয়ে নিলাম, তারপরে পুদিনা পাতা, লঙ্কা, রসুন আর ধনে পাতা। আচ্ছা, নুন আর গোলমরিচটা পরে দিলেও হবে, এখন এটা থাক। এটা পেস্ট করে দিতে। মাছের মধ্যে প্রথমে গোলমরিচ দিয়ে দিলাম, তারপরে নুন, ব্যাস। এবার এটা দিয়ে দে, পেস্টটা দিয়ে মেখে দে, হয়ে যাবে। এটা দিয়ে ম্যারিনেট করে থাক। আজকে এরকম ফিশ ফ্রাই হবে না, আজকে এমনি জাস্ট ভাজা হবে। এটা বেশি মাছ নেই, আজকে অল্পই আছে, যা হবে তাই। আজকেও করবো স্টিম ভেজিটেবলস। তার জন্য এরকম করে সব সবজিগুলোকে আগে স্টিম করে নিয়েছি। এটা আইকেয়ার থেকে কেনা। এটা জলের বাটিতে বসিয়ে দিলে সব সবজিগুলো জলে ঢোকেও না, ভালোভাবে স্টিম হয়ে যায়। এবার এটাকে একটুখানি ঘি বা মাখন দিয়ে নাড়িয়ে নেবো, ব্যাস। এর মধ্যে মেয়ে এসে গেছে। দেখতে দেখতে মেয়ের ইন্টার্নশিপের 1 মাস হয়ে গেল। আজ তাই হেড অফিসে গিয়েছিল, একটা প্রেজেন্টেশন দিতে হলো। কনফিডেন্ট ছিলি? কিছু জিজ্ঞেস করলো না? খালি বলে গেলি তোর যা। এদিকে এখন আমরা দুজনে, মানে আমি আর আমাকে যে হেল্প করে ও, দুজনে মিলে এখন রান্নাঘরে। ওর নাম হচ্ছে সীমা। ও বাংলাদেশের মেয়ে, তাই এই দুবাইতেও আমরা দুজনে একটু মনের সুখে বাংলায় কথা বলতে পারি। এখন আমরা করছি পিস পোলাও। গোটা জিরে, এবার আদা দিয়ে দে, আদা কুচি নাড়িয়ে কয়েক দিয়ে দে। কি করে এটা? এটা পিস পোলাও। কড়াই থেকে পিস বলে তো? হ্যাঁ, এটা ইংলিশে পায় পিস পোলাও হয়ে গেল। কড়াই যদি বলে, কেউ মটরশুটি বলে, মটর পোলাও, মটর মটন মটর মটর মটন না, মটর। মটন তো গোল, হ্যাঁ, এটা হচ্ছে মটর। তর মটর মটর, হ্যাঁ, হয়ে গেল। ভাত দিয়ে দেবো, মটন পাটি করে রেখে হয়ে যায়। মটন কিমা দিয়ে বানাইতে পোলাও। আচ্ছা, কি মাছ পোলাও বানি। হ্যাঁ, একটু মিষ্টি, একটু চিনি দেওয়া দেবো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে, ভালো লাগে দেখতে। ব্যাস, ভালো লাগে মিষ্টি তরকারি। আর একটু চামচ করে ঘি দিয়ে দেবে, লবণটা একটু দিতে হবে। ঘি দিতে নাড়াতেই আবার, কতবার নাড়াতে। পোলাও তো হয়ে গেছে, এবার সবজিগুলোকে একটু ঘিতে সতে করে নিচ্ছি। হ্যাঁ, একটু গোলমরিচ, ব্যাস, একটু গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু রসুন গুঁড়ো। এটা আগে দিলে হতো,
ব্যাস ঠিক আছে, এবার নাড়িয়ে দেবে, ভালো করে নাড়িয়ে তো, একটু কম আছে একটু রেখে তারপরে লবণ দেবে। এরপর এখন মাছগুলোকে ফ্রাই করা হবে। মাছগুলোতে ম্যারিনেশন করার সময় লেবু দিতে ভুলে গেছিলাম, এখন সেটাই দেওয়া হচ্ছে। এতে তো আর কিছু করার নেই, জাস্ট দু পিঠটা একটু ভেজে নিলেই হলো। ভেটকি মাছের ফিলে বেশ নরম, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। কদিন ভেটকি মাছের ফিলেগুলোকে ব্রেড ক্রাম্স লাগিয়ে বেশ ফিশ ফ্রাই করে খাওয়া হচ্ছিল, কিন্তু আর ওভাবে ভালো লাগছে না খেতে। ভালো জিনিসও বেশি খেলে আর ভালো লাগে না, তাই আজ এভাবেই করছি। এদিকে হাজব্যান্ডও অফিস থেকে চলে এলো, ও এখন শুধু 1 কাপ চাই খাবে। আমরা একটু ডিনারটা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি, তাই সন্ধেবেলা আর কিছুই খাই না। এদিকে ও আবার একটা ফোনের কেবেল নিয়ে পড়েছে। এই কেবেলটাও পুরো ছিঁড়ে গেছিল, কালোর মধ্যে কালো রঙটা বোঝা যাচ্ছিল না, এখানে সবুজের মধ্যে কালো পোড়াটা দেখা যাচ্ছে। কালো দিচ্ছে কেন আমার উপর? ভালো লাগছে সবুজ রঙটা, তোমার মনে হয় নাকি? কেমনটা লাগছে? সবুজ রঙটা নিজেই চুজ করলে, এখন ওপর দিয়ে কালো মারছে। এগুলো একটা ব্লগে দেখিয়েছিলাম না, তেমু থেকে অর্ডার করেছিলাম। এই ছোট ছোট প্লাস্টিকের পাইপের মতন লাইটার দিয়ে পোড়ালেই কি সুন্দর গলে যায়, আর তাতে এই কেবলটা রিপেয়ার হয়ে যায়। যাই হোক, অনেক হলো, এবার ডিনারটা সেরে ফেলি। একটা প্লেট একটু সুন্দর করে সাজালাম। এই হচ্ছে পিস পোলাও, তার সঙ্গে স্টিমড ভেজিস, ভেটকি মাছের ফ্রাই আর ডিমের কষা। আমাদের ডিনার টিনার সব হয়ে গেছে। এখন বাজে 9:20। এখন আমরা যাচ্ছি বাজার করতে। রাতের হাঁটাটাও হয়ে যাবে আর বাজারটাও করা হয়ে যাবে, এই আর কি। চলুন এবার বাজারে যাই। এবার চললাম আমরা বাজারে। রাত্রে 9টা সাড়ে 9টা বাজে, এখনো বাইরে কি গরম। আমি ফোনটা বার করলেই আমার হাজব্যান্ড এদিক ওদিক চলে যায়, ক্যামেরাতে আসতে চায় না। এখনো কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে আসতে। আজ একটু চিংড়ি নিচ্ছি, আর তার সাথে একটু স্যালমন মাছও নিলাম। টুকটাক করে অনেক বাজারই হয়ে গেল। আমার হাজব্যান্ড ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজ নেবে বলে দেখছিল, আমি বারণ করলাম। বাড়িতে এলেই খাওয়া হবে, আর তাহলে এত কষ্ট করে সকালে হাঁটাহাঁটি করে লাভ কি? যত কম এসব খাওয়া যায় ততই ভালো। বললাম তার থেকে বেশি করে ড্রাই ফ্রুটস নিয়ে নাও, তাই খাও। বাড়ি এসে গেছি, হয়ে গেল আমাদের বাজার। এত বাজার, এর মধ্যে মনে হয় জীবনটা শুধু খাওয়া আর বাজার করা, এই হয়ে গেছে। রোজ বাজার করছি আর খাওয়া। বাজার থেকে এসে যে বসেছি টিভির সামনে, এতক্ষণ বসেছিলাম। ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা চলছিল, ইন্ডিয়া জিতলো। এবার উঠছি, যাই, এবার অনেক রাত হলো, এবার শুয়ে পড়ি। আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আজকে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।